বড় ভাবির মুখ মলিন হয়ে আছে। ডাক্তারের কাছ থেকে আসার পর থেকেই এমন। কারোর সাথে কোনো কথা টথা বলছে না। আমি 2-3 বার কাছে গিয়ে জিজ্ঞেস করে এসেছি, কি হয়েছে বলো তো ভাবি? এমন মুখ গোমড়া কেন তোমার? ডাক্তার কি বলেছে? ভাবি আমার দিকে তাকালো না পর্যন্ত। পরপর 3বার যাওয়ার পরেও যখন কিছু বলল না, তখন আর যেতে ইচ্ছা করলো না কাছে। শুধু শুধু কাউকে বিরক্ত করে কী লাভ? যদি সে যেচে না উত্তর দেয়, হতেও পারে শেষমেশ কোনো দুঃসংবাদ শুনে এসেছেন তিনি। এটা আগের সন্দেহ ছিল আমাদের। ভাবির অন্য সব বোনগুলো এমন। বড় 3টের বিয়ে হয়েছে, একটারও সন্তান হয়নি। ভাবির বিয়েরও দিন কম হয়নি, প্রায় 6 বছর। এই এতদিনেও যেহেতু বাচ্চা কাচ্চা হলো না, তবে আর হবে বলে মনে হয় না। তবুও আম্মার আদর, নিজের মেয়ে নেই, তাই বড় শখ করে ভাবিকে ঘরে এনেছেন। ভাবির গায়ের রং দুধে আলতা না, অনেকটাই ময়লায়। তবে চোখে কি জানি একটা কিছু আছে, দেখলেই মায়া হয়, ভীষণ ভীষণ মায়া। নয়তো কি এত কিছু জেনে, মানে যার অন্য 3টে বড় বোনের বাচ্চা কাচ্চা নেই, তবুও তাকেই ঘরের বউ করেন? ভাইয়া তো প্রথমে রাজি ছিল না। না, গায়ের রং দেখে নয়, সন্তান হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় বলে। আমিও আম্মাকে বলেছিলাম, আজীবন শুধু খামখেয়ালি করে গেলে। এটা মানুষের বিয়ে, পুতুলের বিয়ে তো না। আম্মা গাঢ় হেসে বলেছিলেন, তোরা যা ভয় পাচ্ছিস তার কিছুই হবে না, ওর সন্তান ঠিকই হবে। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে বলছি, আমি কিংবা ভাইয়া সেই বিয়ের ব্যাপারে সত্যি সম্মতি দিইনি। যদিও বিয়ের পর ভাবির ব্যবহার আমাদের মুগ্ধ করেছে এবং তার ভালোবাসার কাছে ভাইয়া পরাজিত হয়েছে। আমার বলতে একটুও বাধবে না যে জগতে এমন নম্র, ভদ্র আর চরিত্রবান মেয়ে মেলানো কঠিন। তবে যাকে দিয়ে কোনো ভবিষ্যৎ নেই, তাকে কেন বিয়ে করে ঘরে আনতে হলো? আম্মা এখনও হাসপাতাল থেকে ফেরেননি। ঘুম থেকে উঠে দেখি বাড়িতে দুজনের কেউই নেই। পরে শুনেছি ডাক্তারের কাছে গেছে। ভাবি এসে গেলেও আম্মা আসেননি এখনও। মনে হয় রিপোর্ট নিয়ে ফিরবেন। ভাইয়া আজ 1 মাস যাবৎ জাপানে আছেন। তার অফিসের কি এক কাজে যেতে হলো। ওখানে তিনি 3 মাস থাকবেন। ভাবির জন্য ভীষণ মায়া হয় আমার। কি দুঃখ ভাবির। সন্তানহীন মায়ের যে কি দুঃখ তা কেবল আরেক সন্তানহীন মাই বুঝবে। কিন্তু কাছে থাকা মানুষগুলো তো খানিক বুঝতে পারে। ভাবিকে কেউ কোনোদিন বকেনি তার সন্তানহীনতার জন্য। তবুও তাকে রোজ বিকেলে বিছানায় পড়ে থেকে বালিশে মুখ ঢেকে কাঁদতে দেখেছি। আবার তার উপর রাগ হয় এই ভেবে যে কেন তার আমাদের বাড়িতে আসতে হলো। মানুষের কত শখ থাকে, তার ভাইয়ের ছোট সন্তানকে হাত ধরে খোলা রাস্তায় নিয়ে হাঁটবে, জানালা খুলে বৃষ্টির প্রতিটি ফোঁটার অদ্ভুত অদ্ভুত নাম রাখবে দুজন মিলে, কখনো মজার ছলে কাঁদিয়ে ফেলে, আবার সেই কান্না নিজেই থামাবে। এসব কিছু শখ আমারও ছিল, কিন্তু পূরণ হলো কই? ভাইয়ার জন্য মায়া হয় আমার। এমন খোদাভক্ত মানুষটার কপাল অত খারাপ কেন? ভাবিকে ভুলেও একটা কটু কথা বলতে দেখিনি কোনোদিন তাকে, তার প্রতি রাগ হতেও দেখিনি। তবুও তার কপালটা এমন। নাকি আল্লাহ তার প্রিয় মানুষদেরই এভাবে পরীক্ষা নেন? সন্ধ্যাবেলায় আম্মা হাসপাতালে আসলেন রিপোর্ট নিয়ে, আর তার মুখ কালো, চোখে কেমন কান্না কান্না ভাব। মনে হচ্ছে এই এক্ষুনি তিনি কেঁদে ফেলবেন। আম্মাকে আসতে দেখে ভাবি বোধহয় কিছু ঠাহর করতে পেরেছেন, তাই হু হু করে কেঁদে উঠলেন। আম্মাও কাছে এসে ভাবিকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদলেন। তাদের কান্না দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো। মনে হচ্ছিল পৃথিবীতে কারো সন্তান সন্ততি না থাকলে কি আসে যায়, যদি ভালোবাসা থাকে। আমার কোনো ভাইপো ভাইজির প্রয়োজন নেই, আমার শুধু একজন ভালো ভাবির প্রয়োজন, যে ভাবি নিজেদের বোনের মতো করে তুই তোকারি করে ডাকে, খাবার নিয়ে ঝগড়া করে, ঘুম থেকে টেনে তুলে বলে কলেজ যাবে কখন, ভাত বেড়ে দিয়ে মাছের কাঁটাটা আগল করে দেয়, সামান্য জ্বর হলে মাথায় জলপট্টি বেঁধে দিয়ে বলে আল্লাহর নাম জপ, আজ রাতেই সেরে যাবে। আমার শুধু এমন একটা ভাবি চাই। ঘর থেকে বের হয়ে দৌড়ে গেলাম উঠোনে, গিয়ে বললাম, কাঁদছো কেন তোমরা? ভাবি কথা বলল না। আম্মা বললেন, নয়ন, তোর যে কোনোদিন চাচ্চু ডাক শোনা হয়ে উঠবে না বাপধন, ডাক্তার বলেছে। আম্মা আবার কাঁদছেন, ভাবিও। আমি বললাম, প্লিজ তোমরা একটু থামো। আচ্ছা, বাচ্চা কাচ্চা হবে না, এতে এমন কি হয়েছে বলো? বাচ্চা কি মানুষ বানাতে পারে নাকি ডাক্তাররা পারে? আচ্ছা, ডাক্তাররাই যদি বানাতে পারতো, তবে শিরিন আন্টি আজও নিঃসন্তান কেন? তিনি তো বড় ডাক্তার, তিনি পারেন না একটা সন্তান বানিয়ে ফেলতে? আম্মা খানিক সময় চুপ করে রইলেন, তারপর বললেন, তোর ভাইয়া শুনলে তো সর্বনাশ হবে, আমায় দোষবে, বৌমার সাথে আগের মতো আর সম্পর্ক রাখবে না। আমি বললাম, কে বলেছে তোমায় ভাইয়া এমন করবে? ভাইয়াকে আগে জানিয়ে দেখো না। আম্মা বললেন,
ছেলেটা বাইরে আছে, এখন কি তাকে এমন একটা খারাপ সংবাদ দেওয়া যায়? আমি কোনো কথা না বলে নিজেই ফোন দিলাম ভাইয়াকে। লাউড স্পিকার অন করে ভাইয়াকে বললাম, ভাইয়া একটা দুঃসংবাদ আছে, বলবো? ভাইয়া বলল, বল। আমি সরাসরি বললাম, ভাবি নাকি কোনোদিন মা হতে পারবে না। ডাক্তার বলল, এখন কি তুমি এর জন্য আম্মাকে দোষবে, ভাবির সাথে সম্পর্ক নষ্ট করে দেবে? ভাইয়া ও পাশ থেকে খানিক সময় নিয়ে উত্তর দিল, বলল, নয়ন, আমার আল্লাহর উপর আস্থা আছে। তিনি যাকে ইচ্ছা তাকে সন্তান দেবেন আর যাকে ইচ্ছা দিবেন না, এবং এর জন্য আমি কাউকে দোষ দিতেও পারি না কিংবা কারোর সাথে সম্পর্ক চুকিয়ে দিতে পারি না। তুই নিশ্চয় ইব্রাহিম নবী সম্পর্কে জানিস। আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছিলেন, মূলত ইহাই সত্য। আমি আল্লাহর উপর আর কোনো সত্যকে মানতে পারি না। আর তুই তোর ভাবিকে বলে দিস, সে যদি ধৈর্যশীল হয় তবে আল্লাহ তার ফল ঠিকই একদিন দিবেন, আর আমার ভালোবাসা তার প্রতি 1000 গুণ বেড়ে যাবে আমার জন্মদাত্রী মায়ের প্রতি শ্রদ্ধাও। ভাইয়ের কথা শেষ হওয়ার আগেই আম্মা আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিলেন। তারপর কাঁদতে কাঁদতে ভাইয়াকে বললেন, মাসুদ, তোমার মঙ্গল হোক বাবা। আমি মিথ্যে বলেছি তোমাদের সাথে। আমি পরীক্ষা করে দেখতে চেয়েছি বৌমার কোনোদিন সন্তান হবে না। এমন কথা শুনে তোমাদের প্রতিক্রিয়া কি হয়? আসলে সত্যি কথাটা হলো, তুমি সন্তানের বাবা হতে চলেছ। আল্লাহ তোমার সন্তানকে সহি সালামত পৃথিবীতে আলো দেখান, এই দোয়া করি। আমার মুখ থেকে এই সুসংবাদটা শুনে ভাইয়া শুকরিয়া আদায় করে বললেন, আম্মা, আমি দুটো সংবাদেই সমান খুশি, কারণ সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। তার যখন ইচ্ছা হবে তখন দিবেন। এর জন্য ধৈর্যহারা হওয়া যাবে না, বরং ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তো ধৈর্যশীলদেরই ভালোবাসেন। ভাইয়ার কথা শুনে আম্মা আর ভাবি শব্দ করে কাঁদছেন, কিন্তু আমি কাঁদলাম না। নিজের চোখের দুফোঁটা জলকে আড়ালে মুছে ফেলে মনে মনে বললাম, পৃথিবীর সকল মানুষ যদি এমন ধৈর্যশীল হতো তবে পৃথিবী হতো আরও সুন্দর, সংসার হতো সত্যি স্বর্গের।